আসসালামু আলাইকুম, শুভ বিকেল কলাপাড়া। আজ মঙ্গলবার, এখন বিকেল 3:50। আমরা একটু বের হলাম কুয়াকাটার দিকে ঘুরতে যাব। বায়ে মজারুদ্দিন বিশেষ ডিগ্রি কলেজ, আর এখন আছি কলেজ রোড, ওয়াবদা সড়ক। টানে এপাশটাতে আন্দারমানিক নদী। এটা হচ্ছে আন্দারমানিক নদী, যে নদীর তীর বয়ে আমাদের এই কলাপাড়া পৌরসভা, এই জনপদ। বিরাট বড় একটা শিমুল তুলা গাছ। এই হচ্ছে আন্দারমানিক নদী। এটা হচ্ছে কলাপাড়া সুলিশ ঘাট। ঝুঁকিপূর্ণ ওভারটেকিং। রাস্তায় চলাচলের ক্ষেত্রে সবার সাবধানতা অবলম্বন করা উচিত, গতি নিয়ন্ত্রণে রাখা উচিত। নিজের নিরাপত্তার জন্য হেলমেট, ফুল প্যান্ট, জুতা, হ্যান্ড গ্লোভ যা আছে এগুলো পরার চেষ্টা করা উচিত। অন্তত হেলমেটটা তো বাধ্যতামূলক পরিধান করা উচিত সবার। যে কোনো সময় যে কারো দুর্ঘটনা ঘটতে পারে, তো দুর্ঘটনার যে ক্ষতিটা একটু কমানোর জন্য হলেও হেলমেটটা পরা উচিত। ডানে এখানে একটা বরফ কল ছিল আগে, সেটা ভেঙে ফেলা হয়েছে পরিত্যক্তের কারণে। এটা হচ্ছে মৎস্য গবেষণা কেন্দ্র কলাপাড়া। আর এখন যে জায়গাটাতে আছে এটা হচ্ছে কলাপাড়া পৌরসভার বর্ডার। এই বায়ের রাস্তাটা কলাপাড়া পৌরসভা সাথে ইউনিয়নের সীমানা নির্ধারণ করেছে। চাপলি বাজার 18.90 কিলো। আমরা বালিয়াতলি থেকে বাবলাতলা হয়ে চাপলি হয়ে কুয়াকাটা যাব। কলাপাড়ার ভিতরের রাস্তাটা অসম্ভব সুন্দর। যারা একটু প্রকৃতি উপভোগ করতে করতে কুয়াকাটা যেতে চান, তারা হাইওয়ে থেকে না গিয়ে এই রাস্তা থেকে যেতে পারেন। পথ একটু বেশি হলেও চারপাশের মনোরম পরিবেশ আশা করি হতাশ করবেন আপনাদের। যতদূর চোখ যায় ধান ক্ষেত, বিরাট। ধানগুলো পাকার পর্যায়ে। এই সোনালী শস্য কৃষকরা যখন ঘরে তুলবে, এই একটা আশাতে যে ধানের দাম বেশি পাবে, পরিবার সচ্ছলতার মুখ না দেখলেও খেয়ে পড়ে যাতে বাঁচতে পারে, এর থেকে কৃষকদের খুব বেশি আশা কখনোই দেখিনি আমি। যারা কৃষিকাজ করে তারা নিজের ঘাম, নিজের অর্থ সব কিছু ব্যয় করে যেই শস্য উৎপাদন করে, সেটা দিয়ে আমাদের বাংলাদেশের অনেকটা চাহিদা পূরণ করা হয়। তবে কৃষকদের যেটা ন্যায্য আয় বা ন্যায্য চাহিদা সেটা কখনোই তারা পায় না। তো আশা করি কৃষকরা তাদের পরিশ্রমের যে ফসল, সে ফসল বিক্রি করে নিজেদের খরচসহ ব্যবসা তুলতে পারবে। এই রাস্তাটা কলাপাড়া বালিয়াতলি সড়ক, একটু ব্যস্ততম সড়কই বলা চলে, আর একটু গুরুত্বপূর্ণ। অপরূপ সুন্দর একটা রাস্তা। রাস্তার দুই ধারের গাছগুলো রাস্তার সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা এখন বালিয়াতলি ব্রিজের কাছে চলে এসেছি। এই ব্রিজটা যখন ছিল না, তখন এখানে ফেরি এবং খেত ছিল। এই রাস্তাটা দিয়ে ফেরিঘাট যেত। এই রাস্তাটা এখন ব্রিজ হওয়ার কারণে এই রাস্তাটা খুব একটা ব্যবহৃত হয় না, বলা চলে রাস্তাটার প্রয়োজন ফুরিয়ে গেছে। আর এটা হচ্ছে বালিয়াতলি ব্রিজ। বালিয়াতলি ব্রিজে ওঠার এই পরিবেশটা, এই সংযোগ সড়কটা খুব সুন্দর। আমি যতবার আসি এই জায়গাটা আমাকে মুগ্ধ করে। শীতের আগের বা শীতের মধ্যে, শীতের পরের বিকেলটা খুব সুন্দর হয়, খুব স্নিগ্ধ হয়, চারপাশের পরিবেশ খুব মনোরম হয়। ব্রিজ থেকে নামার এই দৃশ্যটা খুব সুন্দর। চারপাশে সবুজ গাছ, উচ্চতা থেকে দেখাটা আসলে অন্যরকম একটা ভালো লাগা। আর এই জায়গাটা থেকে যখন যাই, আমার কখনোই মনে হয় না আমি আমার এলাকায় আছি, কারণ এই জায়গাটা বারবার দেখি তবুও ভালো লাগে। সামনে বিশাল বড় ধান ক্ষেত, আর চারপাশে সবুজ প্রকৃতি। আমাদের এই অঞ্চলের, আমাদের এই জনপদের কলাপাড়া উপজেলার যেখানেই যান না কেন, চারপাশ সবুজ দিয়ে ঘেরা। বামের এই রাস্তাটা গেছে বানাতি বাজার, আমরা যাব ডানে। আমরা এখন আছি বালিয়াতলি 0 পয়েন্টে।
এই রাস্তাটা ডানে গেলে আন্দারমানিক নদী, বালিয়াতলি লঞ্চঘাট, আর বায়ে হচ্ছে বালিয়াতলি কুয়াকাটা সড়ক। এই রাস্তাটাও অনেক সুন্দর। ছাগল মা তার দুই ছানাকে নিয়ে বের হয়েছে, অনেক সুন্দর ছাগল বাচ্চা দুইটা। রাস্তার দুই পাশে অনেক পুরনো মেহগনি গাছ, আর বায়ে বিশাল প্রান্তর জুড়ে ধান ক্ষেত। বৈদ্যুতিক পোলগুলোতে বৈদ্যুতিক তারের উপর নানা জাতের পাখি, শালিক, ঘুঘু, কবুতর, বুলবুলি সহ বিভিন্ন ধরনের জানা অজানা পাখি। কৃষকের স্বপ্ন ফলে আছে। আর কিছুদিন পরে যখন ধানগুলো পুরোপুরি পেকে যাবে, পুরো মাঠ হলুদ আকার ধারণ করবে। বালিয়াতলি ইউনিয়ন পরিষদ, আর এটা হচ্ছে বালিয়াতলি চৌরাস্তা। এটা ডানের রাস্তা থেকে সোজা গেলে মধুখালী, বায়ের রাস্তা দিয়ে গেলে শনিবারিয়া বাজার, আর সোজা গেলে ভাবলাতলা। হ্যাঁ, ভিতর থেকে একটা রাস্তা গেলে আসলে যেটা হয়, চারপাশের মনোরম প্রকৃতি, গ্রামীণ জীবন। একজন তার গরু চড়াচ্ছে, সাজের শেষ বেলা গরুটাকে ফিরিয়ে নিতে হবে, আর চারপাশে অনেক গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, তাদের খাবার খাচ্ছে, পাখিগুলো খাবার খাচ্ছে তাদের শেষ বেলার খাবার এটা। এরপরেই তারা যে যার গন্তব্যে চলে যাবে। শুধু মানুষরা নিজেদের কর্মব্যস্ততা নিয়ে থাকবে। পশু পাখি এগুলো সূর্যের নিয়মে চলে। হাঁস গোসল করে বেড়াচ্ছে পুকুরে। ওই পাশে একটা পানকৌড়ি মাছের অপেক্ষায় বসে আছে। আমরা এখন আছি তুলাতলি বাজারে। এটা হচ্ছে তুলাতলি বাজার, ছোট্ট একটা গ্রামীণ বাজার। তুলাতলি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় সম্ভবত পাশাপাশি। এই যে তুলাতলি খাল কচুরিপানা দিয়ে ভরে গেছে। খালটা পুনরুদ্ধার করা উচিত। আসতে পারছো তোমরা? এই যে তুলাতলি খালের দৃশ্য। অনেক বড় একটা খাল এবং অনেক সুন্দর একটা খাল, আর চারপাশের পরিবেশ অনেক সুন্দর। আমাদের এই তুলাতলি খাল বা এইসব এলাকায় মাছ ধরতেছে বড়শি দিয়ে। এই খালে বললাম না বড় বড় মাছ পাওয়া যায়, এই জন্য মৎস্য শিকারীরা এখানে এসে মাছ ধরে। অনেক মৎস্য শিকারী এখানে মাছ ধরে এবং 8 কেজি 10 কেজি 15 কেজি রুই কাতল পায়। ওই একটা পানকড়ি বাঁশের উপরে বসে আছে। এটা হচ্ছে ভাবলাতলা বাজার। কলাপাড়ার যে কটা ইউনিয়নগুলোর ভিতরে এটা একটা খুব বড় বাজার, বেশ বড় সড়ো একটা বাজার। নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় এখানে। ব্যস্ত একটা জায়গা, কারণ এখান থেকে আবার কয়েকটা ইউনিয়নে প্রবেশ করে। এই রাস্তা থেকে ধুলেশ্বর ইউনিয়ন, আমরা যাব ডানে চাপলিতে। এটা হচ্ছে ধুলেশ্বর। অসম্ভব সুন্দর একটা কৈশোর। ছোটবেলায় এটা দিয়ে না, কোনো সমস্যা না। এটা একটু বেশি দুরন্ত, আমরাও দুরন্ত ছিলাম। শৈশবে দুরন্ত না থাকলে আসলে জীবনের মজা পাওয়া যায় না। এটা একটা মাদ্রাসা, অনন্তপড়া হাফিজিয়া মাদ্রাসা। পরিবেশটা খুব সুন্দর, একবার আসতে হবে। ছোট্ট একটা ব্রিজ, ছোট্ট একটা খালের উপর থেকে, কিন্তু এই জায়গাটাও সুন্দর। আর এই যে খালটা দেখা যাচ্ছে, এই খাল থেকে মাছ ধরা ট্রলারগুলো সাগরে নেমে যায়। ছোট্ট একটা খাল, কিন্তু চারপাশের পরিবেশ দেখেন, প্রকৃতি দেখেন, অসম্ভব সুন্দর। আমরা ব্রিজ পরে এরপরে আসলাম বামে কাউরচরের রাস্তা, আর এটা হচ্ছে চাপলির রাস্তা। সামনের বাইকে একটা পরিবার, একজন বড় ভাই, তার স্ত্রী আর দুটা বাচ্চা। ছোট বাচ্চাটা এই আপুর কোলে বসে আছে এবং সে তাকে, এই ছোট বাচ্চা সে শক্ত করে ধরে রাখছে যাতে পড়ে না যায়। আর মা সযত্নে সস্নেহে তার সন্তানকে আগলে রেখেছে। তার বেহাল দশা। এই জায়গাটার নাম কি চাচা? এই জায়গার নাম কি?
তুলে তুলি। আমরা লক্ষ্মী বাজার চলে আসছি। এটা হচ্ছে লক্ষ্মী বাজার। লক্ষ্মী বাজার থেকে সামনের রাস্তাটা আসলে বহু বছর ধরে এরকম ইটের রাস্তা, এবং রাস্তাটা ভালো না। রাস্তাটা থেকে যান চলাচলে অনেক কষ্ট। আমরা আসছি মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দিরের কাছে। এরপরে এই যে মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির, এই যে এটা মনে হয় স্বর্ণের ইয়া যে বৌদ্ধদের যে মূর্তিটা, বৌদ্ধ মূর্তি, ওইটা স্বর্ণের। আপনাদের কলাপাড়া থেকে কুয়াকাটা ভিতরের রাস্তাটা দেখাই। এই হচ্ছে চারপাশের পরিবেশ আর প্রকৃতি। কিরে গরু, এর লিগে তো গরু। কচ্ছপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার তো মনে হয় যে আমরা আবার কলাপাড়া যেতেছি। জায়গাটা দেখছো, সেই জায়গায় পা ঝুলে বয়ে থাকতেও ভালো লাগবে। আমরা তো সোজা চলে যেতেছি। আমরা কুয়াকাটা চলে আসছি। কুয়াকাটা 0 কিলোমিটার। বামে হচ্ছে কুয়াকাটা খাসপুকুর। ব্লকেই যাবো ওই জায়গায় গ্যাদারিং অনেক। কুয়াকাটা চলে আসছি। এই যে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, কুয়াকাটা। আমরা কুয়াকাটা ব্লকের পার চলে আসছি। কুয়াকাটাতে যদি কেউ নিরিবিলি বসে খুব কাছে থেকে সমুদ্র উপভোগ করতে চায়, তার জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে এটা, ব্লক পার কুয়াকাটা চৌরাস্তা থেকে একটু ডানে এগুলি এই ব্লকের পার। এখানটাতে কুয়াকাটা সাগরের পানিটা এবং সাগরের ঢেউটা খুব কাছে থেকে ফিল নেওয়া যায়, উপলব্ধি করা যায়। বন্ধুরা ছবি তুলতেছে। এটা হচ্ছে দক্ষিণ বাংলাদেশের একমাত্র সীমানা যেখানে কাঁটাতার নেই। বঙ্গোপসাগর, ডানে লেবুর বন। তো ভিডিও আর দীর্ঘায়িত করব না, ভিডিওটা এখানেই শেষ করব। দেশের এই টালমাটাল পরিস্থিতিতে সবার নিরাপত্তা, সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।